প্রত্যেকদিন আপনাদের কাছে এনে দিই। যদি ভাবেন কালকে তো অমাবস্যা, আগামীকাল, কিন্তু এই অমাবস্যা তিথি নিয়ে কিছু বলবো না, কারণ তারপরেই পড়ে যাচ্ছে শুক্রবারটি আমাদের অক্ষয় তৃতীয়া। এর আগেও আমি অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক কথা বলেছি যে যার সাধ্য মতো কিছু এমন করার চেষ্টা করবেন, কিছু দেওয়ার কাউকে, বিশেষ করে অন্ধ ব্যক্তি বা ব্রাহ্মণ, কিছু এমন দেবেন যেটা আপনার সারা জীবন, আজ সেই দিনে যা যা করবেন তা কিন্তু সারা জীবনের মতো অক্ষয় হয়ে থাকবে। প্লাস এমন আজকে একটি টোটকা দেব, সেই টোটকাটি সেদিন যেহেতু শুক্রবার পড়েছে, আর শুক্র মানেই জানেন যাদের শুক্র ভালো থাকে তাদের কিন্তু স্বপ্ন মানে লাক্সারি লাইফ আমরা যেটাকে বলি, সুন্দর পোশাক পরা, সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করা, সুন্দর গাড়ি বাড়ি সব কিন্তু দেখে কিন্তু শুক্র। আমরা অনেক সময় ভাবি যে এক্ষেত্রে কি বৃহস্পতি প্রয়োজন হয়, বৃহস্পতি তো রয়েছে, তার সঙ্গে শুক্র আমাদের এই লাইফস্টাইলটাকে তুলে ধরে। কিন্তু কে না চায়, আমরা কি না চাই, আর কি আমরা চাইবো না যে আমাদের এরকম লাইফস্টাইল আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি। তার জন্য কি করতে হবে, আমাদের শুক্রকে স্ট্রং করতে হবে। এই শুক্রকে স্ট্রং করতে গেলে যেহেতু অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার, সেই দিন তিথি থেকে এমন কিছু বলবো বা এমন ছোট্ট কিছু প্রেজেন্ট থাকবে আপনাদের কাছে, যেটি সেই শুক্রবার থেকে শুরু করে প্রতিনিয়ত করতে থাকবেন। দেখবেন আপনাদের জীবনে, আমি 100% বলছি, 200% গ্যারান্টি, প্রচুর প্রচুর যেসব আপনি ছোট্টখাটো মনস্কামনা গুলোর বাধা পাচ্ছিল, যেসব ছোট্টখাটো স্বাদ আপনার মনে নিচ্ছিল না, সেগুলো কোথা থেকে কিভাবে নিতে যাচ্ছে, কিভাবে হয়ে যাচ্ছে, তাও আপনি কল্পনা করতে পারবেন না। এটা এতটাই জবরদস্ত টোটকা বলতে পারেন, ম্যাজিক বলতে পারেন, ম্যাজিক্যাল নাম্বার বলতে পারেন, যা হোক, জীবনে ম্যাজিক মন্ত্র বলতে পারেন, জীবনে মানে মোক্ষম পাঠ কিন্তু আমাদেরকে সে দেখিয়ে দেয়। তাই আজকের টোটকাটা তাদের জন্য অবশ্যই রইল, কিন্তু যারা করবেন তাদের একটাই কথা বলি, প্রচুর শেয়ার করবেন। আর আমি যদি দক্ষিণেশ্বরূপ শেয়ার পাই, আপনারা অটোমেটিকই না প্রচুর খুব তাড়াতাড়ি কাজটা পাবেন। একবারও আপনাদের চিন্তা মনে হয় না যে কোনোভাবে আপনার মনস্কামনাটা বা আপনার যে ছোটখাটো লাইফস্টাইলটাকে আপনি উন্নত করতে চাইছেন সেগুলোতে বাধা পাবেন। কারণ এটা তো জানেনই, শেয়ার করলে হয়তো ভাববেন যে শেয়ার করার কথা কেন বলছে। আসলে আপনি যখন আমার কাজটি করবেন, মানুষ বলে না কোনো কাজ করলে তার বিনিময়ে কোনো দক্ষিণা দিতে হয়, নাহলে সেই কাজটি আমাদের ফলপ্রসূ হয় না। আমরা শাস্ত্র বিধিমত বা যে কোনো পুজো আর্চা যে কোনো কিছু যা সাধ্য হয়, আমরা 1 টাকা হোক 2 টাকা হোক আপনার দক্ষিণা দিই। কিন্তু যেহেতু টিভি পর্দা রয়েছে, আপনি সেই দক্ষিণাটা কিন্তু আমাকে এটা দিচ্ছেন না। সেই দক্ষিণা স্বরূপ কি হচ্ছে, আপনার আমার টোটকাটা করলে তার বিনিময় কিন্তু শুধুমাত্র শেয়ার করলেই কিন্তু সেই দক্ষিণাটা আমার পাওনা হয়ে যায়। তাই প্রচুর শেয়ার করুন। এছাড়াও আমার সৌভাগ্যের দিশা চ্যানেল আছে, সেটি সাবস্ক্রাইব করুন। ওখানেও নিত্য নতুন আপনারা অনেক টোটকা পাবেন, অনেক কিছু রয়েছে ওখানে জানার, বা অনেক অজানা টোটকাও আপনাদের সামনে এসে হাজির হবে, অজানা প্রোগ্রাম এসে হাজির হবে। দেখে নি কি আছে, তারপরে আলোচনা আবার আসবো। হ্যালো, নমস্কার, কার বিষয়ে জানা হবে? আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 4/9/1980 সাল। 1980। সময়? সময় হচ্ছে সকাল 6:10। সকাল 6:10। জন্মস্থান? হাওড়া। হাওড়া। প্রোগ্রাম এর আগে দেখা হয়েছে না আজকেই দেবে? না দিদি, প্রোগ্রাম আমি অনেকদিন ধরে দেখছি, লাইনে তো পাওয়া যায় না দিদি, আজকেই পেলাম। আচ্ছা, ভালো লাগছে। আচ্ছা, যাক, তুমি তাহলে আমার প্রতিনিয়ত দর্শক, তাই তো? এবার চলে আসি তোমার রাশি লগ্নে। রাশি লগ্ন লগ্ন সিংহ, রাশি মিথুন, আদ্রা নক্ষত্রের জন্ম, এটা জানা ছিল? আচ্ছা, এবার যেটা আমার এই ছকে দেখাচ্ছে সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ। জীবনের শুক্র আর রাহু একত্রে বসায় নিজের লাইফের অনেক আশা কিন্তু পূর্ণ হবে না। মানসিক যন্ত্রণাতেও থাকা যথেষ্ট ভাবে রয়েছে। নাম যশ খ্যাতি পড়াশোনায় ভালো থাকা সত্ত্বেও কিন্তু বহু কাজ হতে গিয়েও কিন্তু হয়ে যায়নি। সরকারি চাকরির চেষ্টা করলেও কিন্তু বাধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কিছু করা হচ্ছে কি? হ্যাঁ দিদি, এখন একটা প্রাইভেট জায়গায় আমি জব করি, কিন্তু সেভাবে আমি স্যাটিসফাই হতে পারছি না। হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা একদম ভালো যাচ্ছে না দিদি। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কারণ শরীর স্বাস্থ্যের দিকে এখানে সমস্যাও রয়েছে, দেখা যাচ্ছে ষষ্ঠে কেতুও রয়েছে। এই প্রতিকার যদি না করা হয় কিন্তু আরো 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 শরীরটা কিন্তু খারাপের দিকে যাবে। আচ্ছা,
এটা দিক দিয়ে কিন্তু আমি মনে হয় এর প্রতিকার করা উচিত। প্লাস আমি যে বলবো যে তুমি যে খুব সুখের লাইফ লিড করছো সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তুমি আমার মনে হয় বোন তুমি খুব শীঘ্রই যোগাযোগ করো কারোর সঙ্গে আর এই প্রতিকার করো, নইলে কিন্তু এই ইউনিটি মানে এই জন্মচক্রে যদি প্রতিকার করা না হয় তাহলে কিন্তু এইভাবেই জীবন চলবে, সুখের লাইফটা কিন্তু কম পাবে। ভালো থেকো। যাক, আপনাদেরকে জানাতে পেরে আমার একটাই কথা, প্রত্যেক মেয়েরা বলুন, প্রত্যেক মানে বোনেরা, মা দিদি সকলে কিছু না কিছু এখন করে, স্বনির্ভরশীল হতে চায়। অবশ্যই ভালো স্বনির্ভরশীল হওয়া, কারণ জানেন তো আমরা যতই কাজ বাজ যাই করি, বাইরের জগতে যাই কাজ করি, আমাদের মেয়েদের কিন্তু একটা জগৎ থেকে এসে বাড়ির কাজের সঙ্গে বা সংসার কাজের সঙ্গে আমাদের লিপ্ত হতেই হয়। কিন্তু কোনো মহিলা যদি নিজে পায় স্বনির্ভরশীল হয় না, সে তখন কিন্তু তার কাজের সংখ্যাটা কিছুটা কমিয়ে সে কাউকে দিতে পারে। কিন্তু যদি সে কোনো কাজ না করে না, তাকে প্রতিনিয়ত সংসারের মধ্যে জুঝতে হয়, তাকে বুঝিয়ে দেয় প্রত্যেকজন যে তুমি একজন হাউস ওয়াইফ বা হাউস এর কাজ করার মতো, তুমি বাইরের জগতে না। তাই প্রত্যেক মহিলাদের বলবো একবার হলেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। দেখে কে আছে, তারপরে আলোচনাতে আসবো। হ্যালো, নমস্কার ম্যাডাম, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 24/8/1990। 24/4? 24/8। 24/8/1990। সময়? রাত্রি 2টো। রাত্রি 2টো। 24/8/1990। হ্যাঁ, 24/8/1990। জন্মস্থান? অনুষ্ঠান খড়গপুর। মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম। খুব মাঝে মাঝে রেগে যাওয়া, জেদ, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে মাঝে মাঝে হয়। সেক্ষেত্রে একটু সাবধান, কারণ রেগে আর জেদ করে কোনোদিন কিন্তু সঠিক সমস্যার সমাধান করা যায় না, বরঞ্চ বুদ্ধি বিভ্রম হয়। নাম যশ খ্যাতি খুব আছে, সরকারি চাকরি পাওয়ার প্রবণতাও কিন্তু অনেক বেশি আছে। মাঙ্গলিক, হ্যাঁ হ্যালো, আমি চেষ্টা করছি চাকরি। হ্যাঁ, চাকরি আছে, কিন্তু কিছু অশুভ গ্রহ কিন্তু বাধা দেবে। কিন্তু এই ছক কিন্তু খুব সরকারি চাকরির দিকে ঝুঁকি দিচ্ছে। মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ হওয়ার জন্য কিন্তু বহুভাবে কাজে বাধা পাবে, বহুভাবে। নিজেকে যতই তুমি চেষ্টা করবে যে কোনো না কোনো ভাবে কিছু, তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু নিজেকে সেইভাবে গঠিত করতে পারবে না। বাধার পর বাধা, বাধার পর বাধা, মাঝে মাঝে ডিপ্রেশনও খুব ভোগা হয়। হচ্ছে ম্যাডাম প্রচুর পরিমাণে, যে আমি কেন পারছি না, আমার সব বন্ধুরা পেয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না। এটা হচ্ছে তোমার অশুভ গ্রহের জন্য হচ্ছে। তাই এটা যদি বিয়েও বাধা রয়েছে, আমি সেটাই খুব বলতে যাচ্ছিলাম। বিবাহ স্থানে কিন্তু লেট ম্যারেজের সম্ভাবনা রয়েছে। কত বছর বয়সে এইটাকে খণ্ডন যদি না করো অনেক দেরি হবে। আচ্ছা, অনেক দেরি হবে। আমার মনে হয় তুমি এর প্রতিকার করো বল, নইলে কিন্তু যদি দেখো বয়সের সঙ্গে সঙ্গে বিয়ে যদি না হয় তাহলে কিন্তু সংসার লাইফও করাটা কিন্তু খুব কষ্ট হয়ে যায়। কারণ তুমি মেয়ে, তুমি বুঝতে পারছো। কারণ আমি একটা জায়গায় যে যদি তুমি প্রতিকার করো কিন্তু তাহলে আমার মনে হয় 1-2 বছরের মধ্যে বিয়ের সম্ভাবনা খুব তাড়াতাড়ি হবে। আর যদি প্রতিকার না করো তাহলে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ লেট আছে, যথেষ্ট লেট আছে। আমার মনে হয় তুমি এর প্রতিকার খুব শীঘ্র করা, শীঘ্র করালে কিন্তু একটা, কারণ এক হচ্ছে মাঙ্গলিকও রয়েছে, আবার সপ্তম স্থানে বাধা হয়ে রয়েছে, অশুভ গ্রহ বাধা দিচ্ছে। এক বা একাধিক পুরুষ ভালো লাগলেও কিন্তু সে বিশ্বাসঘাতকতা করার প্রবণতা বেশি থাকবে। তাই এটা সব আমার মনে হয় খুব শীঘ্র দেখে প্রতিকার করে। ঠিক আছে, ভালো থাকো। কারণ এর থেকে আমার কিছু বলার বেশি নেই, কারণ যাদের প্রতিকার প্রয়োজন তারা নিজেরাও জানেন। আমার থেকে নয় শুনলেন রাশি লগ্ন নিত্য নতুন বা কোন অশুভ হয়েছিল আপনি বাধা পাচ্ছেন, কিন্তু জানেন তো প্রকৃত আমরা নিজেরাই জানি যে আমরা কোন সমস্যায় ভুগছি। কিন্তু তবু আমরা জানতে চাই, ছেড়ে দিন। এবার চলে আসে আলোচনা আপনার সাথে। প্রথমে বলে নি, আমি হাওড়া পুলিশ, হাওড়া ময়দান, শোভাবাজার, শিয়ালদা, কালীঘাট, এই 5টি চেম্বারে আমাকে পেয়ে যাবেন। আর যারা এই গরমে আসতে চাইছেন না বা প্রতিকার করাতে চাইছেন, নিজের ব্যবসা বৃদ্ধি হোক, চাকরির উন্নতি হোক, বা চাকরির জন্য যারা চেষ্টা করছেন হচ্ছে না, কোনোভাবে বাধা পাচ্ছেন, বিভিন্ন বাড়িতে অশান্তি চলছে,
বশীকরণ করা দরকার আছে, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, ভাড়াটের সঙ্গে সবসময় মালিকের একটা প্রবলেম রয়েছে, এই সকল প্রকার সমস্যা থেকে যারা রয়েছে তাদের একটাই বলবো, অবশ্যই কিন্তু ফোনটা ধরুন, রুমাদিকে ফোন করুন, আপনার সমস্যার সমাধানে কিন্তু একটা সঠিক দিশা, সঠিক পথ আপনি পেয়ে যাবেন। অনলাইনেও যোগাযোগ করতে পারেন, অনলাইনে যোগাযোগ করলে আপনাদের মানে যে ফিসটা সরাসরি চেম্বারে আসলে সেই ফিসটা যতটা হবে অনলাইনে তার কম। অনলাইনের ব্যবস্থা এই কারণে রেখেছে, এখন অনলাইনের যুগ, সবাই খুব ভালো জানেন, কোনো অসুবিধা নেই, অনলাইনে আমরা বেরিয়ে যেতে পারি। স্ক্রিনে একটা দেখানো হচ্ছে, যেটা আলোচনার বিষয় আছে, যেটা এই শুক্রবার অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু করুন আপনার জীবনে। দেখুন, যারা লাক্সারি লাইফ নিজেকে চাইছেন, যারা চাইছেন খুব ভালো থাকবো, সামান্যতম নিজেকে উন্নতি করব, আমি খুব লাইফ লিড করতে ভালোবাসি, কিন্তু আমার হচ্ছে না, বাধা পাচ্ছি, তারা স্ক্রিনে যে নম্বরটা যাচ্ছে দেখুন 222, ঠিক শুক্রের ঘরের নিচে কিন্তু সেটি আপনাদেরকে লিখতে হবে শুক্রবার দিন লাল কালি দিয়ে। এই যে শুরু করলেন, এবার প্রতিনিয়ত আমি এটা আপনাকে দেখানোর জন্য বড় করে লিখলাম, আপনি খুব ছোট্ট ছোট্ট করেও লিখে যেতে পারেন। দেখুন, আপনার জীবনে একটা চমৎকার আসবে। তারপরে সেই দিন যেহেতু অক্ষয় তৃতীয়া, বাড়িতে গণেশ কিন্তু সকলেরই রয়েছে, 5টি এলাচ, একটু কেশর, একটু হলুদ গুঁড়ো, এই 3টি জিনিস নিয়ে গণেশজি পায়ের সামনে রেখে দেবেন সেই দিন, দিয়ে ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ বলে 21 বার উচ্চারণ করবেন। তারপর শ্রীর কথাটি 21 বার উচ্চারণ করবেন। করার পর এটি আপনি কাগজেও রাখতে পারেন, কোনো প্যাকেটে করেও রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা রেখে সেই দিন রাখার পর, অক্ষয় তৃতীয়ার দিন রাখার পর তার পরের দিন তুলে নিয়ে আপনি আপনার ব্যাগে, মানি পার্সের ব্যাগে রেখে দিন। জীবনের উন্নতি বা আপনার অর্থ কোথা থেকে চলে আসবে তা আপনিও কিন্তু কল্পনা করতে পারবেন না। যেহেতু শুক্রবার অক্ষয় তৃতীয়া পড়েছে, সেহেতু শুভ যোগে শুভ দিনে এই কাজটি করার আমি পরামর্শ দিলাম। দেখুন, এক হচ্ছে খুব সুন্দর করে লাল জেল কালি দিয়ে 22 লিখবেন, ঠিক শুক্রের ঘরের নিচটা, কারণ এই পোর্শনটা আমাদের পুরো শুক্রের ঘর, এটা ছোট্ট করে লিখতে পারেন, আপনাদের বোঝানোর জন্য আমি বড়ভাবে লিখেছি। আর 5টি এলাচ, কেশর, হলুদের টুকরো হতে পারে বা হলুদ গুঁড়ো হতে পারে, যেটা আপনার হবে সেটি একটি এর মধ্যে রেখে দিন, প্লাস্টিক বা কাগজে রেখে আপনি সামনে রাখুন। আমার মনে হয় খুব খুব ভালো থাকবেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে, আপনি জীবনে আরো উন্নতি করতে পারবেন। আমার বিশ্বাস, আমার গ্যারেন্টি, করে দেখুন, ভালো থাকবেন, অবশ্যই তার সঙ্গে শেয়ার চাই। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে